ওকেশন যেমন ঈদ ও আমাদের পরিবারের বিভিন্ন সদস্য যেমন ফুফু দাদা ইত্যাদিদের বাসায় দাওয়াত দেওয়া হয়, যেখানে গায়রে মাহরাম সদস্য সহ সবাই এক টেবিলে খায়, এরকম ফ্যামিলি ফাংশনে যাওয়া কি জায়েজ? জায়েজ না হলে পিতামাতা বা পরিবারের অন্যান্য সদস্যকে এই ব্যাপারে কীভাবে বোঝাবে? বুঝাইতে হবে, সামাজিকতা রক্ষা করা লাগবে, সামাজিকতা আত্মীয়তা এগুলো ছিন্ন করা যাবে না। আপনি যদি না গেলে এগুলি বন্ধ হয়ে যায় তাহলে যাবেন না। আর যদি মনে করেন যে যাবেন, সেইখানে গিয়ে বলেন যে না, আমরা ছেলেরা একসাথে বসি, মহিলারা আলাদা বসুন, এইটুকু তো করা যায়। আপনি উভয়কুল রক্ষা করবেন, গিয়ে সেখানে দিনদারি দূরে কথা শোনাবেন, অথবা বলবেন আমার 5 মিনিট বক্তব্য আছে, সেটা হলো আমরা বিভিন্ন অকেশনে একসাথে এটা হওয়া লাগবে, আত্মীয়তার খোঁজখবর নেওয়া লাগবে। আজকে আপনাদের বাসায় আসতে, এরপর আমাদের বাসায় যেতে হবে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জটা আমরা আলাদা আলাদা করি, হ্যাঁ একসাথেই, অথবা ডাইনিংয়ে সাজাই দিলাম, এখান থেকে বুফে সিস্টেম, আমরা পুরুষরা নিয়ে সে বসলাম এবং মহিলারা নিয়ে নিল, যার যার মতো আলাদা বসে একসাথে এক ইয়াতে খাইতে হবে যারা গায়রে মাহরাম তাদের সাথে, সেটা জায়েজ নেই, সেটা করা যাবে না। সেই জন্য আপনি যাওয়াই বন্ধ করে দিবেন। হ্যাঁ, অনেক আছে দিনদারি এমন স্ট্রিক্টলি মেনটেন করে, হ্যাঁ উনি কারোর সাথে কোনো যোগাযোগ করে না, কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না, সবই উনি নিজে। এইরকম যারা এক্সট্রিম দিনদারি নিয়ে, এরা পারিবারিকভাবে সামাজিকভাবে নিজেও ক্ষতিগ্রস্ত হয়, দিন ধর্মেরও ক্ষতিগ্রস্ত করে, এবং এমনকি তাদের পারিবারিক বন্ধনও টিকে না, বউয়ের সাথেও ভালো সম্পর্ক যায় না। তা খুব একেবারে এমন হয়েন না যে আপনি বেহেশত থেকে সুইটে আসছেন, এমন হয়েন না, বেশি ভালো হয়ে যায় না। ভালো হবেন, সমাজটাকে নিয়ে ভালো হন, আত্মীয় স্বজনকে নিয়ে ভালো হন, একটু তাদেরকে বুঝায়া। আমি আবার বলি, উই আর নট পারফেক্ট, আমরা কেউই কিনা পারফেক্ট না। কারণ আমরা বলেন পারফেক্ট হইতে হবে না, হইতে হবে, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট। কিন্তু আপনি 1 আনা ধরে 3 আনা ছাইড়ে দিবেন, সেটা তো হলো না। অতএব এগুলি সহ এটা সুন্দর একটা প্রশ্ন, যে প্রশ্ন করেছে সাধুবাদ ধন্যবাদ জানাই। অনেককে দেখা যায় এই সমস্ত কারণে সে কারো বাড়িতে যায় না, বিয়ের দাওয়াত দিছে সেখানে যায় না, কাউকে দাওয়াত দেয় না, কারোর সাথে করে না, কয় না ইসলামিক না, আপনি কি খুব বেশি ইসলামিক হয়ে গেছেন? হ্যাঁ, এরকম যারা বেশি টাইট দেয় না, পরে শেষমেশ কি দেখা যায়? আমার জীবনে বড় বড় অবক্ষয়ের যাদেরকে পাইছি, দেখা গেছে এরা বেশি দরবেশ। আবার বলি, বেশি দরবেশ বুঝেন, বেশি দরবেশ যেন দেখি যে খুব সব দিক দিয়ে ভালো, এরপরে দেখা যায় যে একেবারে বড় ধরনের অবক্ষয় ঘটায় দেয়। আর যারা কিছু ভালো কিছু খারাপ, এরা উল্টো পাল্টা করলো এত বড় ধরনের, এই জন্য খুব বেশি ভালো হয়ে যায় না। হ্যাঁ, দিন ধর্ম বুঝে শুনে পালন করবেন, দিন ধর্ম যত বেশি পালন করবেন তত ভালো। আপনি আপনাকে নিরুৎসাহী করছি না, আপনি পর্দার ব্যাপারে জোর দিতে চাচ্ছেন, অবশ্যই জোরালো বিষয়টা।